আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেলে দেখতে পেয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঢাকা ব্যাংক পিএলসিতে আপনি যদি বর্তমানে এফডিআর করে থাকেন, সেক্ষেত্রে আপনি 1,00,000 টাকার বিনিময়ে কত টাকা পাচ্ছেন আজকের ভিডিওতে আপনি সেটা জানতে পারবেন। এই বিষয়ে আমাদেরকে অনেকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, বিধায় আজকে আমরা ভিডিওটি তৈরি করেছি। ওকে, ভিডিওটি আশা করি পুরো ভিডিওটি দেখবেন, তাহলে পুরো বিষয়টি আপনারা বুঝতে পারবেন। প্রথমে হচ্ছে ঢাকা ব্যাংক পিএলসিতে আমরা তাদের ওয়েবসাইট ভিজিট করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা তাদের ওয়েবসাইট ভিজিট করে যেটা পেয়েছি সেটা হচ্ছে তাদের ঢাকা ব্যাংক পিএলসি ট্রেজারি ডিভিশন থেকে আমরা ইন্টারেস্ট রেট অফ ডিপোজিট প্রোডাক্টস ইফেক্টিভ ফ্রম দ্য সেপ্টেম্বর 10, 2025। তার মানে হচ্ছে যে আমরা সর্বশেষ তাদের লাস্ট যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের 10 তারিখ। সেখান থেকে তাদের ইফেক্টিভ ফ্রম তাদের শুরু হয়েছে 10, 2025 থেকে। তার মানে হচ্ছে সর্বশেষ যেটা আপডেট করেছে তারা প্রফিটের উপরে রেটস, সেটা হচ্ছে 10 সেপ্টেম্বর 2025। এরপর তাদের এখানে বিভিন্ন স্কিমের নাম রয়েছে, যেমন সেভিংস ডিপোজিট, মুদ্রা বা সেভিংস অ্যাকাউন্ট। ঠিক এইভাবে করে প্রত্যেকটি ডিপোজিটের উপরে বা প্রত্যেকটি অ্যাকাউন্টের উপরে তাদের রেটসগুলো দেওয়া আছে। যেহেতু আমরা রেগুলার কাস্টমার বা আমাদের রেগুলার প্রতিটি কাস্টমারের জন্য আমরা ফিক্সড ডিপোজিটটি ঘোষণা করব বা ফিক্সড ডিপোজিটটি দেখাবো, সেক্ষেত্রে আমরা চলে যাবো একদম নিচে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে রেগুলার ফিক্সড ডিপোজিট রিটেল সম্পর্কে তারা বলেছে যে নিয়মিত ফিক্সড ডিপোজিট যেটা দেওয়া আছে, সেখানে আমরা এসে 15 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি যে 1 মান্থস। এখানে 1 মাসের জন্য তারা 4% দিচ্ছে এবং 3 মাসের জন্য তারা দিচ্ছে 8.25 এবং 6 মাসের জন্য তারা দিচ্ছে 8.75, 1 বছরের জন্য 9.25 এবং 18 মাসের জন্য তারা একটি স্কিম চালু রেখেছে, সেটার জন্য তারা দিচ্ছে 9.25% এবং 2 বছরের জন্য তারা দিচ্ছে 24 মাস, যেহেতু তারা দিচ্ছে 9.25 এবং এরপরে সর্বশেষ হচ্ছে তাদের 2 বছর পর্যন্ত আপনি এই স্কিমটি করতে পারবেন। তো আশা করি এখান থেকে আমরা 1 থেকে 3, 6 এবং 1 বছর পর্যন্ত স্কিমটি আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাবো। আমরা ক্যালকুলেশন আগে থেকে আপনাদের জন্য রেডি করে রেখেছি। ঢাকা ব্যাংক পিএলসি ফিক্সড ডিপোজিট রেট 2025 সম্ভাব্য মুনাফা। এই সম্ভাব্য মুনাফা এই কারণে লিখেছি যেহেতু এটা তারা এখানে বলেছে যে অ্যাবভ রেটস আর দ্য অ্যাপ্লিকেবল ফর ইসলামিক ব্যাংকিং ব্রাঞ্চেস। তার মানে হচ্ছে এই যে অ্যাকাউন্ট বা এই ফিক্সড ডিপোজিটটি আপনি ঢাকা ব্যাংকের ইসলামিক ব্রাঞ্চ থেকে আপনি করতে পারবেন এবং এই শরিয়া মোতাবেক যে ব্যাংকিং সিস্টেমটা রয়েছে সেখানে তারা আসলে এখানে যে পার্সেন্টেজগুলো দেখতে পাচ্ছেন এই পার্সেন্টেজগুলো কিন্তু তাদের প্রতিনিয়ত চেঞ্জ হবে। সেক্ষেত্রে আমরা নিচে একটা নোটসও দিয়েছি যে মুনাফার রেট পরিবর্তন হলে আপনার লাভের পরিমাণ পরিবর্তন হবে এবং ব্যাংকগুলোর রেট সবসময় এক থাকে না, তাই নতুন আপডেটের বিষয়ে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। এবার হচ্ছে আমরা যদি এখানে দেখি আমাদের অ্যামাউন্ট হচ্ছে 1,00,000 টাকা। আমরা এটা যদি 1 মাসের জন্য তাদের এখানে রাখি সেক্ষেত্রে আমরা 333 টাকা পাচ্ছি, কিন্তু আমাকে 333 টাকার উপরে যেহেতু সরকারকে উৎসের কর প্রদান করতে হবে, সেক্ষেত্রে আমার 15% অথবা 10% কাটা যাবে। এখানে 333 টাকার উপরে 15% হচ্ছে যখন আমরা টিন সার্টিফিকেট বা আয়কর রিটার্ন স্লিপ ব্যাংকে জমা না দিব, সেক্ষেত্রে 15% কাটা যাবে। আর যদি আপনি অ্যাকাউন্টটি করার সময় টিন সার্টিফিকেট এবং আয়কর রসিদ প্রদান করে থাকেন, সেক্ষেত্রে আপনার 333 টাকার উপরে 10% কাটা যাবে। যেহেতু বেশিরভাগ সংখ্যক কাস্টমার কাছে আমরা হচ্ছে উৎসে করের জন্য যে টিন সার্টিফিকেট বা হচ্ছে আয়কর রসিদ স্লিপ পাই না, সেক্ষেত্রে আমরা এখানে ইন্ডিভিজুয়াল হিসেব করে 15% ধরে নিয়েছি। সেক্ষেত্রে আমরা 333 টাকার উপরে উৎসে কর 49 টাকা পেয়েছি। সেক্ষেত্রে আমরা যদি 333 থেকে 49 টাকা বাদ দিই, সেক্ষেত্রে আমরা 283 টাকা পাচ্ছি। তার মানে হচ্ছে আমরা 1,00,000 টাকা 1 মাসের জন্য ঢাকা ব্যাংকে রাখলে আমরা 283 টাকা পাচ্ছি। 3 মাসের জন্য যদি আমরা রাখি সেক্ষেত্রে আমরা 1,753 টাকা পাচ্ছি এবং 6 মাসের জন্য আমরা 3,719 টাকা। 1 বছরের জন্য আমরা যদি সেখানে রাখি সেক্ষেত্রে 7,863 টাকা পাচ্ছি। এখন এই বিষয়টাকে নিয়ে আরও কিছু প্রশ্ন আপনাদের মনে থাকবে, সেটা হচ্ছে ঢাকা ব্যাংকে অনেকে হচ্ছে অ্যাকাউন্ট করে দেশে বাইরে চলে গেছেন। যেমন কেউ হচ্ছে যে ব্যাংকের অফিসারের মতামতের ভিত্তিতে 3 মাসের জন্য অ্যাকাউন্টটি করে দেশে বাইরে চলে গেছেন। সেক্ষেত্রে আপনি অনেকে চিন্তা করছেন যে 3 মাস পরে যেহেতু মেয়াদ শেষ, সেক্ষেত্রে পরবর্তী সময়ের জন্য কি হবে। যেহেতু আপনি 3 মাসের জন্য স্কিমটি খুলেছেন, সেক্ষেত্রে এফডিআর এর ক্ষেত্রে সাধারণত যারা ফিক্সড ডিপোজিট করে থাকেন
তাদের ক্ষেত্রে হচ্ছে যে আপনি 3 মাসের জন্য যদি করেন সেক্ষেত্রে আপনার যে এখানে প্রফিট এটা হচ্ছে যে প্রত্যেক 3 মাস পর পর অন্তর অন্তর কিন্তু এটাকে অটোমেটিকলি চলতে থাকবে। এটা আপনি যতদিন পর্যন্ত নিজের ইচ্ছা বন্ধ না করবেন সেক্ষেত্রে প্রতি 3 মাস অন্তর চলতে থাকবে এবং আপনার এই যে অ্যামাউন্টটা এটা একটু পরিবর্তন হবে, যদি আপনার রেট পরিবর্তন হয় তবে এটা আপনার 3 মাস পর পর ঢুকতে থাকবে। এছাড়া হচ্ছে যে আপনি 1 বছর বা 1 বছরের জন্য করেছেন, যদি আপনি 6 মাস বা 3 মাসের মাথায় আপনার টাকাগুলোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি পুরো অ্যামাউন্টটা নিয়ে যেতে পারবেন এবং আপনি ভেঙে ফেলতে পারবেন। তবে এখানে কথা হচ্ছে যেহেতু ব্যাংকের সাথে আপনার চুক্তিবদ্ধ হচ্ছে 1 বছরের জন্য, সেক্ষেত্রে আপনি যেহেতু 3 মাসের মাথায় ভেঙে ফেলেছেন এই ক্ষেত্রে আপনার 1 লক্ষ টাকা থেকে ব্যাংক কর্তৃপক্ষ তাদের অ্যাকাউন্ট ক্লোজিং চার্জ বাবদ কিছু টাকা কাটতে পারে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এছাড়া হচ্ছে যে অনেকে জানতে চান যে আমরা যেহেতু 1 লক্ষ টাকা রেখেছি এটার বিপরীতে লোন পাওয়া যাবে কি না। এখানে বিষয়টা হচ্ছে যে আপনি অনেক ব্যাংকে হচ্ছে যে যেমন আপনি যদি 1 লক্ষ টাকা জমা রাখেন সেই ক্ষেত্রে 80 থেকে 90% পর্যন্ত সেই টাকার উপরে লাভ পাবেন। সেই ক্ষেত্রে আপনার অনেকেই এখানে যে প্রফিটগুলো আছে এই প্রফিট সহ অটোমেটিকলি ঢুকতে থাকবে, তবে আপনি কিন্তু এই টাকাগুলো লোন পরিশোধ করা ছাড়া আপনি কিন্তু এই টাকাটা উঠাতে পারবেন না। এক্ষেত্রে অনেক ব্যাংকই হচ্ছে 1 লক্ষ টাকার বিপরীতে আপনাকে সর্বোচ্চ 80 থেকে 90,000 টাকা লোন পাবেন। এবার হচ্ছে যে এই অ্যাকাউন্টটি করার জন্য আপনাকে ঢাকা ব্যাংকের যে কোনো একটি শাখায় যেতে হবে, সেখানে গিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলতে পারবেন এবং সেখানে যাওয়ার পর আপনি কী কাগজপত্র নেবেন সে বিষয়টি একটু ধারণা দিচ্ছি। অ্যাকাউন্ট খোলার জন্য যে সকল কাগজপত্র আপনাকে সেখানে নিতে হবে, গ্রাহকের যার নামে অ্যাকাউন্ট খোলা হবে তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে অবশ্যই শাখায় নিয়ে যেতে হবে। গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা হতে হবে, মানে আপনার বর্তমান যে পে স্ক্যানিং আছে সেই হিসেবে আপনাকে 2 কপি ছবি নিতে হবে। নমিনি আপনি যাকে দেবেন তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই 4টি যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে অবশ্যই ফটোকপি করে নিতে হবে। নমিনি পাসপোর্ট সাইজের 2 কপি ছবি অবশ্যই নিয়ে যাবেন শুদ্ধ তোলা, আমরা এখানে 1 কপি লিখেছি, আপনি অবশ্যই 2 কপি নিয়ে যাবেন। এই যে ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসের ভিত্তিতে আপনি অবশ্যই একটি অ্যাকাউন্ট করে আসতে পারবেন। তবে জন্ম নিবন্ধনটি অবশ্যই কিন্তু আপনাকে অনলাইনকৃত জন্মসনদ হতে হবে, তাহলে আপনি অ্যাকাউন্টটি করতে পারবেন। আশা করি বিস্তারিত বোঝাতে পেরেছি। এখানে আমরা প্রতিনিয়ত ব্যাংকের রিলেটেড যে সকল ভিডিও আছে প্রত্যেকটি ভিডিও আপলোড করে থাকি এবং ব্যাংক রিলেটেড ভিডিওগুলোর আপডেটস অনুযায়ী আমরা এখানে আপডেট করে থাকি। আমরা বিভিন্ন ব্যাংকের বিষয়গুলো, সুবিধা অসুবিধাগুলো এখানে আলোচনা করে থাকি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ব্যাংক রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য আপনাদের কাছে আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।